মঙ্গলবার আরকে নগরে লিকুইড নাইট্রোজেন উৎপাদন কেন্দ্র এবং তৎসংলগ্ন নবনির্মিত অফিস ভবনের উদ্বোধন করেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বলেন, প্রাণী সম্পদ উন্নয়নে কৃত্রিম প্রজনন পরিষেবার গুণগত মান ও কার্যকারিতা বৃদ্ধিতে লিকুইড নাইট্রোজেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উন্নত মানের হিমায়িত বীর্য সংরক্ষণ এবং গ্রাম পর্যায়ে সময়মতো কৃত্রিম প্রজনন পরিষেবা প্রদানের জন্য নিরবিচ্ছিন্ন লিকুইড নাইট্রোজেন সরবরাহ অপরিহার্য। বিশেষ করে রাজ্যে গাভীর কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারিত হওয়ায় হিমায়িত বীর্যের চাহিদাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই প্রেক্ষাপটে রাজ্যে লিকুইড নাইট্রোজেনের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের প্রাণী সম্পদ বিকাশ, মৎস্য ও তপশিলি জাতি উন্নয়ন দপ্তরের মন্ত্রী শ্রী সুধাংশু দাস 9 জুন 2026 তারিখে পশ্চিম ত্রিপুরা জেলার রাধাকিশোর নগরে একটি লিকুইড নাইট্রোজেন উৎপাদন কেন্দ্র এবং তৎসংলগ্ন নবনির্মিত অফিস ভবনের শুভ উদ্বোধন করেন। মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী, বিধায়ক স্বপ্না দেববর্মা, এআরডি দপ্তরের সচিব দীপা ডি নায়ার সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। ত্রিপুরা লাইভস্টক ডেভেলপমেন্ট এজেন্সি পিএলডিএ তার অধীনে আমরা সারা বছর আর্টিফিশিয়াল ইনসেমিনেশন অর্থাৎ যে সমস্ত গরু আছে আমাদের দেশীয় ব্রিড যেগুলি, সেগুলির মধ্যে আমরা আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের মাধ্যমে যাতে 90%-এরও বেশি ফিমেল কাবস জন্ম করানো যায় বা মেয়ে বাছুর জন্ম করানো যায়, এই জন্য আমরা এই আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করে থাকি। কিন্তু মূল বিষয় হচ্ছে এই যে আর্টিফিশিয়াল ইনসেমিনেশনটা আমরা বাইরে থেকে আনার পরে এটাকে প্রিজার্ভ রাখার জন্য বা স্টোরেজ রাখার জন্য আমাদের 190°- আমাদের ক্রায়োজেন প্রয়োজন বা লিকুইড নাইট্রোজেনের প্রয়োজন, যেটা আমরা বাইরে থেকে আনতাম। এতে করে আমাদের হিউজ খরচা, এক তো ট্রান্সপোর্টেশনের এক্সপেন্ডিচার, তারপরে সেটাকে কিনতে হয়, এই সব মিলে আমাদের হিউজ এক্সপেন্ডিচার। এখন আমরা কি করছি, আমাদের রাজ্যে 3টা লিকুইড নাইট্রোজেন প্ল্যান্ট আমরা স্থাপন করেছি।